হযরত ইব্রাহিম খানে কাবানের পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পরে রব্বি করিমের কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী দান করেন যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে, যে নবী সুন্নাত শিক্ষা দেবে, যে নবী মানুষের আত্মশুদ্ধি করবে, পাপ আত্মাকে পবিত্র করে ওই মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এই চারটি বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমার ভিন আমার নবী রাহমাতুল আলামিন চলে গেলেন, দায়িত্ব উম্মতের উপর হয়ে গেছে। আমার নবীর প্রথম নাম্বার দায়িত্ব ছিল তেলাওয়াতে কোরআন। নবী কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবী ওহীর মাধ্যমে যে কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি ওই কোরআনের তেলাওয়াত করতে থাকেন। আমার নবী রাহমাতুল আলামিন যখন কোরআনের তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআনের তেলাওয়াত মনোযোগের সাথে শুনতেন, সাহাবায়ে কেরামের মাথার মধ্যে পাখি পর্যন্ত বসে যেত। আমার ভাই আমি আপনি কোরআনের মজমাতে বসলি, মাহফিলে বসলি, দ্বীনের মজমাতে বসলি, ছোটাছুটি করি, ওঠাউঠি করি, মনোযোগ নাই, অমনোযোগী হয়ে যায়। এটা মজলিসের আদব নয়। নবীজি বলেন, উম্মত যখন কোনো মজলিসে বসবা আদবের সাথে বসে যাবা, মনোযোগের সাথে কথা শুনবা। দ্বীনের কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগী শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কথাগুলি বসাই দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো মাজমাতে বসার পরে আমলের নিয়তে বসা। যখন আপনি আমলের নিয়তে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমল করার সেই তৌফিক দান করবেন। এই জন্য আমরা মাহফিলে আসছি, মনোযোগের সাথে কোরআন হাদিসের কথাগুলি শুনবো, আমলের নিয়তে শুনবো। যা শুনবো এইগুলি আবার আরেকজনের কাছে ব্যক্ত করব, যে আজকে আমরা এই কথাগুলি শুনলাম। কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তিনটা কথা মনে রাখতে থাকবে তো, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। যারা পড়তে পারেন না, বসে বসে শোনারও সুযোগ নাই, নবীজি বলেন যদি খালি কোরআন খুইলা কোরআনের দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে এমন একটা গ্রন্থ আমাদের ঘরে আছে, গিয়ে দেখেন ময়লা পড়ে আছে। কি পড়ে আছে? ময়লা পড়ে আছে। ঘরে দেখবেন আরেকটা বাস্ক আছে, সেগুন কাঠ, আকাশি কাঠের বাস্ক আছে একটা, ওইটার ভিতরে একটা জিনিস আছে যেটার উপরে দামি তৈলা দিয়ে আমরা ঢেকে রাখছি। এটা চিনেন তো? এটার নাম কি? টেলিভিশন, টিভি। সেগুন কাঠের বাস্কের ভিতরে ঢুকাইয়া দামি তৈলা দিয়ে ঢেকে রাখছে যাতে ময়লা না পড়ে। কারণ যদি পর্দার মধ্যে ময়লা পড়ে যায়, ওই ছবিগুলি ক্লিয়ার আসবে না। কত যত্ন। এটার নাম দিছি আমি শয়তানের বাস্ক। কিসের বাস্ক?
আছে না নাই? গিয়ে দেখবেন নামাজির ঘরে আছে, বেনামাজির ঘরে আছে, তাবলিগ ওয়ালার ঘরে আছে, তাবলিগ করেন এদের ঘরেও আছে। এমন ঘর খুব কম পাইবেন, এমন বাসা খুব কম যে বাসায় টিভি নাই, সিডি নাই। অনেকটা জিজ্ঞাসা করলে, হাদি সাহেব আপনি হজ করে আসছেন, এর পুরো টিভি হুজুর মাঝে মধ্যে খবরটা দেখি। কি কোন খালি খবরই দেখে না, খবরের ফাঁকে দিয়ে যায় সবই দেখে, কিন্তু এটা তো আর বলে না। ও ভাই, ঘরে কোরআন আছে, কোরআনের উপরে ময়লা পড়ে আছে, কোরআনটা খুলেন না। রমজান মাস আসলে কোরআনের কথা মনে হয়, 11 মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কবি বলেন, ওয়াজামানা মি মুআজ্জাজাতি আমিলি কুরআহু কার हम जलील खार है तारिके कुरआन होकर, हम जलील खार है तारिके कुरआन होकर। तक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तवीज बनाया जाता हूँ, दूधो की पिलाया जाता हो। আবার ভাই, আল্লাহর কোরআনের প্রতি আগেরকার মানুষ এমন ভাবে আমল করেছে, যাদের জীবন ছিল জিরো, কোরআনের সাথে আমল করার কারণে রব্বি করিম তাদের জীবনকে হিরো বানিয়ে দিলেন। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা কোরআনের মহাব্বত নিরন্তর রাখবে, কোরআনের মতে, কোরআনের পথে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা যারা করবেন, কোরআনের দাওয়াত যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলিকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। নবীজি বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। উম্মত, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। যারা কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে এই কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমি আল্লাহ যে আমানত দিয়েছিলাম 30 পারা কোরআন, লৌহে মাহফুজ আমার আমানত আমার কাছে ফেরত দাও। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ, আমার মধ্যে যে আপনি কোরআন নাজিল করেছেন, আপনারই আমানত আমি হযরত ইসরাফিলের কাছে পৌঁছাইয়া দিয়েছি। রব্বি করিম আমার কাছে এই আমানত নাই। এই আমানত মানে আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বি কারীম বলেন, আমি এই কোরআনের আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7 আসমানের উপরে আমি আল্লাহ এই কোরআন নাজিল করতে চেয়েছিলাম। কোরআন নাজিল করতে যখন আমি আল্লাহ আসমানের উপরে চেয়েছিলাম, আসমান বলেন, রব্বি কারীম আমাদের দ্বারা সম্ভব নেই কোরআনকে বহন করা। আইয়াহমিল্লাহা ফাআবাইনা আইয়াহমিল্লাহা, আসমান কোরআন বহন করতে অস্বীকার করেছে, আসমানি আমানত গ্রহণ করতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, ওই অস্বীকার করে ক্ষান্ত হয় নাই, ও আইয়াশফাকনা মিনহা, এবং সে ভয়ে একবারে কম্পিত হয়ে গেছে। ফাআবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা। আমার ভাইরা, কোরআন গ্রহণ করতে একবারে ভয়ে কম্পিত হয়ে গেল, অস্বীকার করল, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার জন্য জমিনকে আল্লাহ তাআলা আহ্বান করলেন,
হে জমিন আমি তোমার উপরে আমার কোরআন নাজিল করতে চাই। ফাআবাইনা ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা, জমিন বলি আল্লাহ আমার দ্বারা এই কোরআন বহন করা সম্ভব না, রব্বে করিম আমার দ্বারা সম্ভব না, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। কোরআন বহন করতে জমিন অস্বীকার করলো, ভয়ে কম্পিত হয়ে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চাইলেন পাহাড়ের উপরে। আমার ভাইরা পাহাড় বলে ফাবাইনা ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ যে আমানত আসমান গ্রহণ করতে অস্বীকার করেছে, জমিন গ্রহণ করতে অস্বীকার করেছে, রব্বে করিম আমি পাহাড় গ্রহণ করতে পারবো না, পাহাড় পর্যন্ত স্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, ওই জায়গায় গ্রহণ করেছে মানুষ। ওয়া হামালাহাল ইনসান, আমার ভাইয়েরা আসমান জমিন পাহাড়ের চাইতে মানুষ অনেক বড় না ছোট? বুঝলেন না আমার কথা? আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে মানুষ বড় না ছোট? মানুষ বড়। আল্লাহ আকবার। কই আসমান যার কোনো কিনারা পাওয়া যায় না, কোথায় জমিন, কোথায় পাহাড়? পৃথিবীর এই তিনটা বস্তু হইল সবচেয়ে বড়। সবচেয়ে বড় হলো আসমান, তারপরে জমিন, তারপরে পাহাড় হইল ক্ষুদ্র জাতি, একবারে ছোট্ট, একবারে দুর্বল। মানুষ কেমন দুর্বল? মশাকে দেখলে মানুষ ভয় পায়। কি কোন ভয় পান না? যদি বলেন না হুজুর আমরা মশারে ভয় পাই নাই, তাইলে স্প্রে করেন, কয়েল ধরান কেন, মশারি টানান কেন? মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে হাঁটতে পারে, দৌড়তে পারে, কি কন? মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে দৌড় মারে। বকরির বাচ্চা পৃথিবীতে আসার পরে ফালাফালি করে, লাফালাফি করে। গাভীর বাচ্চা পৃথিবীতে আসার পরে দেখবেন ছুটাছুটি করতেছে। মানুষের বাচ্চা পৃথিবীতে আগমন করার পরে কি কারণ? দৌড় মারে, বসতে পারে, যেখানে রাখে এখানে শুয়ে থাকে। আমরা কত দুর্বল! আল্লাহ বলেন এত দুর্বল হওয়ার পর ওয়াহামালাহাল ইনসান, এই কোরআন দুনিয়ার মানুষ বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হলো জাহেল, অজ্ঞ। সে এই কোরআন গ্রহণ করে নিজের প্রতি জুলুম করেছে, এটা সে বহন করা সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, মানুষ যখন গ্রহণ করলো, যদিও মানুষটা ছোট্ট, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করব। এই কোরআন যেই মানুষ গ্রহণ করলো, যে মানুষ কোরআনের মতে, কোরআনের পথে জীবন চালাবে, আমি আল্লাহ তাআলা এই ওসিলায় ওই মানুষটার গুনাহ মাফ করে তারে বেগুনাহ বানাইয়া আমি আল্লাহ তাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেব। এক লোকের 4 ছেলে, কয় ছেলে? 4 জন ছেলে, প্রত্যেকটাই শিক্ষিত। এখন সবচেয়ে বড় ছেলের বয়স হলো 25, এরপরের ছেলের বয়স হলো 22, এরপরের ছেলের বয়স 20, এরপরের ছেলের বয়স হলো 15 বছর। 4 জনকে নিয়ে বাবা বাজারে গেছে। কয়জনকে নিয়ে? 50 কেজি ওজনের একটা চালের বস্তা কিনছে। কিনে বড় ছেলের মাথায় বাবা কই, বাবা তোমার মাথায় বস্তা দিয়ে দিই। বড় ছেলেকে, আব্বা আমার দ্বারা সম্ভব না এটা ওঠানো। 2 নম্বর ছেলেকে বলছে তোমার মাথায় দিই, বলে আব্বা আমিও পারবো না, বড় ভাই যেখানে পারে না আমি পারবো কিভাবে? 3 নম্বর ছেলের মাথায় বাবা বললেন তোমার মাথায় দিয়ে দিই। বাবা, তারা 2 জন পারে নাই, বলে আব্বা আমিও পারবো না। বাকি আছে আর কয়জন? 3 জন অস্বীকার করলো। বড় জন হইল আসমান, দ্বিতীয় জন হইল জমিন, 3 নম্বর হইল কি? পাহাড়। 4 নম্বর যিনি, তার বয়স কি কন? বেশি না কম? ছোট্ট, মাত্র 15 বছর। 15 বছরের বালক বলে আব্বা আমার মাথায় উঠাইয়া দেন। বাবা এত খুশি হয়ে গেল। ছোট্ট ছেলেটা কি বুকের সাথে জড়িয়ে জড়িয়ে বাবা দোয়া করে, আল্লাহ
বড় 3 ছেলে একজনও বাবার কথা মানে নাই, ইচ্ছা করলে মাথায় নিতে পারে। বড় ছেলে বস্তা উঠাইতে পারলো না, মেজু ছেলে পারলো না, সেজু ছেলেও পারলো না। আমার এই ছোট্ট ছেলেটা যার বয়স 15, সে কোশ্চিন কালো পারবে না, না পেরো। ছোট ছেলে বলতেছে আব্বা আমার মাথায় উঠাই দেন। বাবা খুশি হয়ে সন্তানটাকে বুকে জড়িয়ে জড়িয়ে একজন কুলি ডাক দিয়ে বলল, বাবা তোমার কথা আমি খুশি হয়ে গেলাম, তোমার উঠাইতে হবে না। একজন কুলিকে দিয়ে চাউলের বস্তা বাসায় পাঠিয়ে দিলেন। এই 4 ছেলের মধ্যে দোয়া পাইলেন কয় নম্বর ছেলে? কি কোন বস্তা গ্রহণ করছে না, না গ্রহণ করেই শুধু খালি যে বলছে আব্বা আমি পারবো, আমার মাথায় দিয়ে দেন। বাবা জানে আমার এই ছেলে পারবে না, বাবার মান সম্মান রাখাতে, বাবার কথা রাখার সম্মানার্থে আমার ছেলে না পাইলেও তো কি হয়েছে, রাজি হয়েছে, আব্বা আমি পারবো। আমার ভাই আল্লাহ বলেন আসমান হলো সবচেয়ে বড়, জমিন হলো সবচেয়ে বড়, পাহাড় সবচেয়ে বড়। এত বড় হওয়ার পরও আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। সৃষ্টিজীবীর মধ্যে একবারই ক্ষুদ্র ছোট্ট মানুষ, ওই মানুষগুলি গ্রহণ করলো আমি আল্লাহর আমানত, আমি আল্লাহর এই কোরআন তারা গ্রহণ করলো। যে মানুষগুলি আমি আল্লাহর এই কোরআনকে গ্রহণ করলো, যদিও তারা যাদের জন্য বহন করা কষ্টকর, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যারা এই কোরআন গ্রহণ করবে আমি আল্লাহ এদের গুনাহগুলি মাফ করে দিই, আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানিয়ে দেব। আমার ভাইরা, লৌহে মাহফুজকে আল্লাহ বলে লৌহে মাহফুজ আমার আমানত কোথায়? লৌহে মাহফুজ বলে আল্লাহ ইসরাফিলের কাছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাকলে, ইসরাফিল লৌহে মাহফুজ তোমার কাছে আমার যে আমানত রেখেছিল এই আমানত কোথায়? ইসরাফিল বলে রব্বি কারীম ওই আমানত আমি মিকাইলের কাছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে ডাকেন, মিকাইল ইসরাফিল তোমার কাছে যে আমানত পৌঁছাইছে ওই আমানত কোথায় আমার কাছে পেশ করো। মিকাইল বলে আল্লাহ আমি তো ইসরাফিলের সেই আমানত জিব্রাইল ফেরেশতার কাছে আমি পৌঁছাইয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল মিকাইল যে আমানত আপনার কাছে পেশ করেছে ওই আমানত কোথায় আপনি আমার কাছে পৌঁছাইয়ে দেন। জিব্রাইল বলে আল্লাহ ওই আমানত তো আমার কাছে রাখি নাই, আমি ওই আমানত আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়ে দিয়েছি। আবার ভাইরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরদারে দু জাহান রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা ডাকবেন, হাবিব জিব্রাইল যে আমানত আপনার কাছে পৌঁছাইছে ওই আমানত আপনি আমার কাছে পেশ করেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ ওই আমানত তো আমি আমার নিজের কাছে রাখি নাই, আল্লাহ আমি আমার আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এই আমানতটা কি বুঝছেন তো আপনারা? 30 পারা কোরআন। সকালবেলা তো কে জিজ্ঞাসা করবো হুজুর কি ওয়াজ করছেন, সেটা বলল হুজুর বলবো আল্লাহ নেই বলে আমানত উম্মতের কাছে রাখছে। যদি প্রশ্ন করি আমানত কি, বলে জানি না তো। এই আমানত ছিল কি আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহ বলে হে আমার হাবিব 30 পারা কোরআন জিব্রাইল আপনার কাছে পৌঁছেছে, হ্যাঁ পেশ করেন আমার কাছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে আল্লাহ আমানত আমি আমার কাছে রাখি নাই, আমি পুরো আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এবার আল্লাহ বলবেন তাইলে আপনার উম্মতকে আমার কাছে পেশ করেন। আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন বলবে আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমানতের জবাব আপনার কাছে দিতে পারবে না। আল্লাহ আমি হলাম এই উম্মতের জিম্মাদারি, আপনি আমাকে একটু তৌফিক দেন, আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি হযরতে আদমের কাছে যাই, তিনি হলেন সমস্ত মানুষের আদি পিতা। হযরতে আদমের কাছে কি এই আমানতের ব্যাপারে আমি পরামর্শ করব। আল্লাহ বলেন তাইলে আপনার উম্মতকে পেশ করেন। এর আমানত কতটুকু আমানতের হেফাজত করলো আমার সামনে এদেরকে পেশ করেন। আমার আপনার নই বলবে আল্লাহ আমার উম্মত দুর্বল, এরা আপনার কাছে জবাব দিতে পারবে না, এদের পক্ষ থেকে আমি জবাব দেব। আর বাবা আদম যিনি সমস্ত মানুষের আদি পিতা, বাবা আদম আর আমি এদের পক্ষ থেকে আমানতের জবাব আপনার কাছে দেব। বলেন সুবহানাল্লাহ।
দয়ার নবী মায়ের নবী বাবা আদমের কাছে যাবেন, গিয়ে বলবে আপনি তো সমস্ত মানুষের আদি পিতা। আজকে সকল মানুষ হাসরের ময়দানে উত্থিত হয়েছে, সবাই চিন্তিত পেরেশানিত। আপনি হলেন আদি পিতা, আমি হইলাম সবার রসুল নবী। সমস্ত মানুষের এই উম্মতদের অর্ধেকের দায়িত্ব আপনি গ্রহণ করেন, আর অর্ধেক উম্মতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। হযরত আদম বলেন, হে মুহাম্মদ, আমার দ্বারা সম্ভব না, আমি আমার নিজের জন্যই চিন্তিত পেরেশানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে যখন জান্নাতি দিয়েছিলেন, নিষিদ্ধ করেছিলেন জান্নাতের এই গাছের ফল ভক্ষণ করতে, আমি নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম। আমি জানি আল্লাহর কাছে কি জবাব দেই। আমি আমার নিজের জন্যই চিন্তিত, আমি অন্য কারো বোঝা গ্রহণ করতে পারবো না, অন্যের জন্য সুপারিশ করতে পারবো না। আমার ভাই, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ওই সময় বাবা আদম থেকে দূরে সরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে গিয়ে সিজদায় পড়ে থাকবেন। এমন ভাবে আল্লাহর নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবীর কান্না কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল বলবেন, ইয়া হাবিব ইরফা রাসাকা, আমার হাবিব, আমার বন্ধু মাথা উঠান, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে খুশি করব। আল্লাহ ঘোষণা করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি অচিরে আপনাকে এমন জিনিস দান করব যার দ্বারা আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যান, আমি আপনাকে অধিকার দিলাম, আপনি যা খুশি আপনার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মধুর কালিমা পড়ে পেলেন, মধুর কালিমা পড়ে পেলেন, পেলেন কত যন্ত্রণা, গলায় রশি বেঁধে টানলেন, সারলেন না সেই কালিমা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন সব বেশিরা, আসমান জমিন সব বেশিরা করছে এইলেন জপনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, এই না মেরি পাগল পরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যে কোরআন দান করলেন, ওই কোরআন
আমানতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে হিসাব চাইলেন, নবী গো এই আমানত কি করলেন উম্মতের কাছে পৌঁছাই দিলেন। আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল আলামিন উম্মতের উপরে বোঝা পৌঁছাই দিয়ে নবীজি ক্ষান্ত হন নাই। সকল উম্মতের পক্ষ থেকে নবীজি আল্লাহর দরবারে জবাব পেশ করবেন। আমাদের উপরে যদি অর্পণ করতেন যে যাও তোমরা জবাব দাও, আমরা পারতাম না, অক্ষম হয়ে যেতাম। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আমার আপনার জন্য সুপারিশ করবেন। ও ভাই, যদি নবীজির সুপারিশ পেতে চাই এই কোরআনের মতে, কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে চালাইতে হবে। আর যদি এছাড়া ভিন্ন পথে চলি নবীজির সুপারিশ নসিব হবে না। ইশফাউ ইয়াওমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে তিন প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের অধিকার দিবেন। প্রথম নম্বরে নবীগণ, দুই নম্বরে উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম, আলেমগণ। আমার ভাইরা, নবীগণ সুপারিশ করবেন অগণিত, কোনো গণনা নাই। কয়জন সুপারিশ করবেন কোনো গণনা নেই, অগণিত সুপারিশ করবেন। দুই নম্বরে আলেমগণ, তারাও সুপারিশ করবেন। হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। যদি উলামায়ে কেরামদেরকে ভালো না বাসেন, মহব্বত না করেন, আলেমদের সাথে থাকতে মনে না চায়, তাইলে তো উলামায়ে কেরাম সুপারিশ করবে না। আমার ভাইয়েরা, এই জন্য উলামায়ে কেরাম নাইবে নবী, এদের সাথে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন। তারা আপনাদের শত্রু না বন্ধু। যদি শত্রু মনে করেন ভুল পথে পা রাখবেন, সাবধান। শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে ওই ভুল পথে নিয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে শয়তান ভয় পা। যদি কোনো আলেম ঘুমিয়ে থাকে ওই জায়গায় পর্যন্ত শয়তান যায় না। আল্লাহ নবী এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। এক আলেম মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে তিনি একটু আরাম করতেছেন, ঘুমাইতেছে আর কি। এই আলেমের পাশেই আরেকজন মুসল্লি পড়ে গেছেন, নামাজ পড়তেছে। শয়তান মসজিদে নববীর দরজাতে একবার ঢুকে পা দেয়, আবার বাইর হয়ে যায়। একবার ঢুকতেছে আবার বাইরে হয়ে যায়, ঢুকতেছে বাইরে হয়ে যায়। আরেকজন মুসল্লির সঙ্গে তার সাক্ষাৎ হইল, বললো কি ব্যাপারে ভাই, তুমি এইভাবে একবার ঢুকো আবার বাইরে, ঢুকলে ঢুকো, বাইরে বাইরে যাও, একবার পা দো আবার চলে আসো, কারণটা কি? বলতেছে ভাই আসলে আমি তো মানুষ না। তুমি কি? আমি বললাম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস তুমি এখানে কেন? তোমার তো এই জায়গায় আসার কথা না। আমি আসছি একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? ওই যে মসজিদের ভিতরে এক মুসল্লি নামাজ পড়তেছে, তার নামাজের মধ্যে প্যাঁচ লাগানোর জন্য আসছিলাম। তো যাও ঢুকো। যাইতে পারি না, ভয় লাগে। কেন ভয় লাগে? এই যে নামাজ পড়তেছে তার পাশে একজন আলেম ঘুমিয়ে আছে, এই জন্য ভয় লাগতেছে। আরো আসতে কম। আমার ভাইয়েরা, মিস্টার ইবলিস বলে আমি ঢুকতে পারি না, এখানে একমাত্র বাধা হলো একজন নাইবে নবী আলেম শুয়ে আছেন, ঘুমিয়ে আছে, সজাগ না। আমার ভাইয়েরা, মিস্টার ইবলিস উলামায়ে কেরামদেরকে এত ভয় পায়, ঘুমিয়ে থাকলেও কাছে যাইতে সাহস পায় না। যেখানে আলেমদেরকে শয়তানে ভয় পায়, আমাদের সমাজে একজন মানুষ আছে আলেমদের উপরই লাঠি চার্জ করে, আঘাত করে, রক্তাক্ত করে ফেলেন, ঠিক না ঠিক? এরা দাবি করে মুসলমান। আমার ভাইরা, শয়তান পর্যন্ত উলামায়ে কেরামদেরকে দেখলে ভয় পায়। ওই লোকটা বলে তুমি কেন যাও না, ঘুমিয়ে আছে, তোমার কি সমস্যা হবে? তিনি তো ঘুমিয়ে আছেন। আমি যদি ভিতরে প্রবেশ করি তিনি তার ঘুম ভেঙে যায়, তাহলে তো আমার আর উপায় থাকবে না। এই জন্য আমি ভয় পাইতেছি, যদি তার ঘুম ভেঙে যায় তাহলে তো আমার আর উপায় নেই, নিরুপায় হয়ে যাব। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামের আজমত মহব্বত অন্তর রাখবেন, ঈমান দ্রুত হবে, মজবুত হবে। উলামায়ে কেরাম আপনার জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত উলামায়ে কেরামের কাজ লাগে। যেদিন পৃথিবীতে আসছেন মসজিদের হুজুর নিয়ে আপনার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে।
আপনি আজান দিতে পারেন না, একামত দিতে পারেন না। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আপনি আজান একামত দেওয়ালেন। সন্তান খালি পৃথিবীতে জন্ম দিলেন, ভবিষ্যৎ হওয়ার পরে আপনার কি হক সন্তানের প্রতি এটা জানা নাই। নবীজি বলেন, হে দুনিয়ার মানুষ, উম্মতেরা মনে রাখো, তোমার সন্তান যেদিন পৃথিবীতে আগমন করবে তার ডান কানে আজান আর বাম কানে ইকামতের শব্দগুলি বলে দিবা। বাচ্চাটা কোলে নিয়ে ক্যাবলামুখী হই, বাচ্চার ডান কানে আজান, আজানের শব্দগুলি বলে দিবা, বাম কানে ইকামতের শব্দগুলি বলে দিবা। এটা হলো সুন্নত। যে বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত বলা হবে, এই বাচ্চা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কাফের নাস্তিক বেঈমান হবে না। এই বাচ্চা কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। এই বাচ্চা কোনোদিন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না। এই বাচ্চার জবান দিয়ে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা আসবে না। এই বাচ্চা কোনোদিন শরীয়ত বরখেলাপি কোনো কার্যকলাপ করবে না। দেখছেন আজানের কি পাওয়ার, কি ক্ষমতা। এই জন্য মনে রাখবেন, এখন অনেকেরা প্রশ্ন করতে পারেন, হুজুর আজান দিব কিভাবে? বাচ্চা তো এখন বাসাতে হয় না, কোনখানে? ক্লিনিকে হয়, হাসপাতালে হয়, যেখানেই হোক। আপনি বাবা বলবেন, আমার বাচ্চা পৃথিবীতে আসার পরে আমার বাচ্চা আমার কাছে হস্তান্তর করবেন, আমার দায়িত্ব আছে মুসলমান হিসাবে। দেখবেন বাচ্চা আপনার কাছে নিয়ে আসবে। আপনি আজান একামত দিয়ে বাচ্চা আবার পাঠিয়ে দেন, কোনো অসুবিধা নাই। এই জন্য ভাই, এই আজান একামত কোন কবিরা বলেন, ফুকায়ে কিরাম, এইটাই জানাজার নামাজের আজান একামত। বলেন সুবহানাল্লাহ। जिस दिन तुम दुनिया में आ गई हो तेरी आजान इकामत हो गई, सिर्फ तुम पर नमाज़े जानाजा बाकी। যেদিন দুনিয়াতে আগমন করেছো, ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেল, শুধু জানাজার নামাজটা বাকি আছে। জানাজার নামাজে আজান নাই, একামত নাই, কি কোন আছে? যেদিন পৃথিবীতে আসছি আজান একামত হয়ে গেছে, শুধু জানাজাটা বাকি আছে। যেদিন প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, আসিল আমার হুটা নিয়ে যাবেন, ওই দিন দুনিয়ার মানুষ আমারে গোসল দিয়ে 3টা কাফনের কাপড় পরাইয়া 3টা বান্দি মসজিদের পালকিতে রেখে জানাজার মাঠে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে আমাকে চির বিদায়ের জন্য কবরস্থানে নিয়ে যাবে। আমার ভাইরা, তো পৃথিবীতে আসলেন, উলামায়ে কেরাম আজান দিল, একামত দিল। যখন 7 দিন হয়েছে, বলতেছে যে একটু দোয়া করার দরকার। তো ওই দিন হুজুরের দাওয়াত, ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিলেন, হুজুরের দোয়া করলো। যখন তার বয়স 7 বছর হইল, বলতেছে এখন তো তার খতনা করানোর দরকার। খতনার সময়ও একটা খাবারের ব্যবস্থা করলেন, হুজুরের দাওয়াত দিলেন। যখন তার বয়স 25 হইল, এখন বিয়ে করানোর দরকার। বিয়ের সময় কি হুজুরে নিয়ে আসে, হুজুর আমার এই ছেলেটার বিয়েটা পড়াই দেন। বিয়ে পড়াই দিল। যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আপনার গোসল, আপনার জানাজার নামাজ হুজুর দিয়ে পড়াইতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের দরকার আছে না নাই? তাহলে হিংসা করে কি করবেন? এই জন্য ভাই সাবধান, উলামায়ে কেরামের সহবত থাকবেন, তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, অনেক উপকার হবে। নিজের অন্তরের অনেক ভুল ভেঙে যাবে, নিজের মধ্যে অনেক ত্রুটি আছে, এইগুলি ভেঙে যাবে, শুধরে যাবে। উলামায়ে কেরাম নায়েবে নবী, কোরআনের দ্বারক বাহক তারা। এই জন্য উলামায়ে কেরামের সহবতে সংসবে যারা থাকে, এদের জীবনের অনেক মোড় পাল্টে যায়, আমলে পরিবর্তন হয়, আখলাকে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে গইরা ওঠান যে এরা যে কোনো কাজ করেন কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারে। আর কোরআন সুন্নাহ মোতাবেক কাজটা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ।